আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, কোথায় গেলেন? মক্কা থেকে মদিনায় গেলেন। কিছু লোক তারা কিছু আনন্দ উৎসব করে খেলাধুলার মাধ্যমে। কিসের মাধ্যমে? খেলাধুলার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা যে এটা পালন করো, এটা কিসের আনন্দ? বলেছে আমরা বছরে 2 বার এই আনন্দগুলা করে থাকি, খেলাধুলার মাধ্যমে আমরা সেই আনন্দগুলা উপভোগ করে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা তো বোকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এর চেয়ে আরো 2টা গুরুত্বপূর্ণ এবং আনন্দময় দিন দিয়েছেন। আমরা এগুলাকে পরিহার করে ওই দিনগুলো পালন করব। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। তাহলে জাহিলি যুগের মানুষরা কি করত? ঈদ পালন করত খেলাধুলার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে তাদেরকে শিক্ষা দিয়েছেন এই খেলাধুলা দিয়ে আনন্দ হয় না, এর চেয়ে আরো সুন্দর 2টা আনন্দ আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন এই হাদিস থেকে আমাদেরকে 2টা শিক্ষা নিতে হবে। একটি শিক্ষা হচ্ছে বিজাতীয় আচার অনুষ্ঠান ও উৎসব সম্পূর্ণরূপে আমাদেরকে বর্জন করতে হবে। বিজাতীয় তার মানে অমুসলিম যারা আছে, অমুসলিমেরা যে সংস্কৃতি পালন করে, এগুলো আমাদের মুসলমানের ভিতরে আছে না নাই? কিছু কিছু কালচার আছে না নাই? আছে। এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। কি করতে হবে? বর্জন করতে হবে। না হয় আপনি ঈদ আল্লাহর নবীর সুন্নাহ মতো আপনি আদায় করতে পারেন নাই। এই জন্য আমাদেরকে বিজাতীয়দের আদর্শ আমাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা লা তাশাব্বাহু বিয়াহুদি ওয়ালা বিন নাসারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিজাতীদের যারা অনুসরণ করে, কি করে? বিজাতীদের যারা অনুসরণ করে, যারা বিজাতীদের অনুসরণ করে তাদের দলভুক্ত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা তো তাদের দলভুক্ত। তাদের কি? তাদের দলভুক্ত। তোমরা ইহুদি এবং নাসারাদেরকে অনুসরণ করো না। তোমরা মুসলমান, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে বিজাতীদের অনুসরণ থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। সুবহানাল্লাহ। হাদিসটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা বিজাতীদের আদর্শ গ্রহণ করিও না। সেটাকে আমাদেরকে বর্জন করতে হবে। কখন? ঈদের সময়। কখন? ঈদের সময়। আপনার আমার সন্তান, আমাদের এলাকার সন্তানেরা দেখা যায় যখন ঈদ আসে তারা ঈদ উপভোগ করে কনসার্টের মাধ্যমে। এরকম কিছু যুবক আছে না নাই? আছে না নাই? ঈদের সময়ে ট্রাক একটা ভাড়া করে ওখানে স্পিকার লাগিয়ে একবারে হৈ হুল্লাস করে গান বাজনা দিয়ে এলাকার মধ্যে এক ধরনের একটা আওয়াজ সৃষ্টি করে। এইরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? আছে। এগুলো হচ্ছে অপসংস্কৃতি। হিন্দু এবং খ্রিস্টান বৌদ্ধদের অপসংস্কৃতি। এগুলো মুসলমানরা কোনোদিন পালন করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। তোমরা যে ইহুদি এবং নাসারাদের তোমরা যদি তাদের আদর্শ গ্রহণ করো, তোমরা তাদের জাতির মধ্যে গণ্য হবে, তোমরা সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যখন হাসর নসর হবে তখন ওই তোমারও হাসর নসর হবে। তুমি যেই জাতির অনুসরণ আদর্শ পালন করেছ সেই জাতির সাথে আল্লাহ পাক তোমাকে হাসর নসর করাবে। নাউজুবিল্লাহ বলো। এগুলা যেহেতু ইহুদি খ্রিস্টানদের কালচার, আমরা সেগুলা পালন করলে আমাদের হাসর নসর হবে কাদের সাথে? বেজাতিদের সাথে। কাদের সাথে? বিজাতিদের সাথে।
এই জন্য আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? এক মাস রোজা রেখে ঈদ উল ফিতরের সময় যদি আমরা একটু ব্যর্থ হই, তাহলে তো পুরা এক মাসের ইবাদতই নষ্ট হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য কোরআন হাদিসের দিকে আমাদেরকে কি রাখতে হবে? দৃষ্টি রাখতে হবে, কোরআন এবং হাদিসের দিকে।